আপনি মনে করছেন আমি বোধহয় জাহান্নামের আগুন থেকে বেঁচে যাব, ওয়াল্লাহি আল্লাহর নামে কসম করে বলছি, ওই বাৎসরিক মুসল্লি সেজে আপনি কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। আপনি ভাবছেন পাঞ্জাবি আর টুপি পরলে বোধহয় জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়, কিন্তু না, আমি আবারও আল্লাহর নামে শপথ করে বলতে পারি, আপনার ড্রেস, আপনার ইসলামী পোশাক আশাক আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যথেষ্ট হবে না। বরং আল্লাহর ওই বিধান, আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই বিধান যদি আপনাকে বাস্তবায়িত করতে হয়, তাহলে আপনাকে কিছু কথা শুনবো। এখন আমাদের সামনে নির্দিষ্ট বিষয়ের উপরে সন্তান লালন পালন করতে যেয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নীতিমালা শিখিয়েছেন। আমরা দুনিয়াতে সন্তান জন্ম দিই, তাদেরকে লালন পালন করি, আমরা আমাদের মতো করে করি, কিন্তু ইসলাম কি শিখিয়েছে, রাসূলুল্লাহ কিভাবে বলেছেন, সেই পদ্ধতি আমাদেরকে শিখতে হবে। আমাদের মঞ্চে যারা আছেন অনুরোধ করছি একটু যাবেন না প্লিজ। আর 1 ঘন্টা সময় নেব আপনাদের থেকে, আর মাত্র 1 ঘন্টা সময় নেব। জরুরি কিছু অজু ইস্তেঞ্জার কাজ থাকলে আপনারা করে আসুন। আমাদের এই মাহফিলটাকে অপূর্ণ রেখে আপনারা যাবেন না, শেষ পর্যন্ত অবশ্যই একটু থাকার অনুরোধ করছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিতা এবং মাতা, একজন বাপ আর একজন মা, তানাদের যে ভূমিকা কতটা থাকে একটা সন্তান লালন পালনের পেছনে, একটা সন্তানকে শুরু থেকে নিয়ে মানুষ করতে যে কতটা ভূমিকা পালন করে, সেই নীতি আদর্শ নিয়ে কথা বলতে আসছেন আজকে সকাল থেকে আমাদের মাওলানা মুফতি আকরামুল হোসেন সাহেব, যিনি সঞ্চালনা করছিলেন। আমাদের বন্ধুবর সিনিয়র ভাই, তানার থেকে আমরা এই বিষয়ে একটু আলোকপাত শুনবো। এখন মঞ্চে আসছেন আলোচনা করতে মাওলানা আকরামুল হোসেন সাহেব, জীবনতলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। وقال النبي صلى الله عليه وسلم في حديثه المبارك كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام। সকল প্রকার প্রশংসা, গুণকীর্তন, হামদ ও সানা সেই মহান সত্তার প্রতি, জানার অদৃশ্য ইশারায় সূর্য পূর্ব আকাশে উদ্ভাসিত হয়, জানার অদৃশ্য ইঙ্গিতে গাছের ফুলগুলো পরিস্ফুটিত হয়, জানার অদৃশ্য ইঙ্গিত আর ইশারার মাধ্যমে পৃথিবী পরিচালিত হয়, সেই মহান সত্তার প্রতি আমরা হামদ ও সানা এবং প্রশংসা ও কৃতজ্ঞতা জানিয়ে আমরা সকলে একবার উচ্চ কণ্ঠে একসাথে আসমান জমিনকে প্রকম্পিত করে একবার পড়ে নি আলহামদুলিল্লাহ। কাঙ্ক্ষিত আওয়াজ হয়নি, প্লিজ আপনারা একটু উচ্চ কণ্ঠ দিয়ে, জোরে আওয়াজ দিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আরো একবার বলেন না আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাই তারই প্রেরিত দূত, আমাদের সরদার, আমাদের নেতা, আমাদের লিডার, যিনিহীন আমরা ব্যর্থ, আমরা বৃথা, জানার আগমনে অন্ধকার ঘুচে গিয়েছিল, আলো উদ্ভাসিত হয়েছিল। জানাকে ওসিলা বানিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জা ওয়াল জালাল পৃথিবীর প্রত্যেকটা ক্ষুদ্র থেকে আরো ক্ষুদ্র বস্তু সৃষ্টি করেছেন। সেই বিশ্ব মানবতার মুক্তির দূতের প্রতি দরুদ ও সালাম জানিয়ে আরো একবার আমরা পড়ে নিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর পরেই কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে হয় মঞ্চে উপস্থিত বিভিন্ন জায়গা থেকে ইনভাইটেড সম্মানিত ওলামা হুফাজে কেরামগণদেরকে এবং আমার সামনে উপস্থিত শ্রেণীবিন্যাসে বয়োজ্যেষ্ঠ, বয়োকনিষ্ঠ এবং সমবয়স্ক সকল স্তরের
শ্রোতা মণ্ডলীকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ আপনারা উপস্থিত হয়েছেন, তাই মজলিস এত সুন্দর সুসজ্জিত হয়ে উঠেছে। আপনাদের উপস্থিতি অবশ্যই আমাদেরকে আনন্দিত করে তুলছে, তাই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বড় কথা এই যে আমাকে হাফেজ মাওলানা রবিউল ইসলাম ভাই উনি আসলে এখানে আসার জন্য বলেছিলেন, এখান থেকে অনেকদিন আগে বলেছিলেন, এবং উনি আমার জন্য একটা নির্ধারিত সাবজেক্ট চয়েস করে দিয়েছিলেন, সাবজেক্ট বেঁধে দিয়েছিলেন যে এই সাবজেক্টের উপরে তোমাকে একটু কথা বলতে হবে। যেহেতু সাথী বন্ধুবর, তাই তুমি তুমি করেই কথা হয়, আমাকে তুমি করেই সম্বোধন করে বলেছিল যে এই সাবজেক্টের উপরে কথা বলতে হবে একটু। সাবজেক্টটি হলো সন্তান পরিচর্যায় পিতামাতার দায়িত্বশীলতা কতটা, পিতামাতা কতটা দায়িত্ব পালন করবে একজন সন্তানকে সুষ্ঠুভাবে লালন পালন করে সঠিকভাবে গড়ে তুলতে। সে পর্যায়ে আমি যেহেতু মেনে নিয়েছি, তাই আপনাদের সম্মুখে অল্প গুটি কতক সংক্ষিপ্ত কথা বলার প্রয়াস রাখছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জা ওয়াল জালাল কুরআনুল কারীমের মধ্যে পবিত্র ভাষায় জানিয়ে দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওহে ঈমানদারেরা, তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে ডাক দিয়েছেন। আল্লাহ বলেননি ইয়া আইয়ুহাল কুফার, ইয়া আইয়ুহাল মুনাফিকুন। আল্লাহ এমন কোনো ভাষা প্রয়োগ করেননি, বরং ওখানে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা। তার মানে যারা আমি আল্লাহ আমার একত্ববাদের প্রতি, আমার ওয়াহদানিয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করেছো তারা, তার মানে আমার প্রেরিত রসুলের রেসালাতের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছো আন্তরিকভাবে তারা, তার মানে আমরা যারা এখানে উপস্থিত আছি মুসলমান ভাই এবং বোনেরা, আমাদেরকে আল্লাহ ডাকছেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদার মুসলমান নর এবং নারীরা, তোমাদের জন্য একটা বার্তা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছেন যে তোমরা সর্বপ্রথম প্রত্যেকে যার যে স্তরই হোক, যে কর্মেই জড়িত থাকুক, প্রত্যেকেই নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তারপরে বলছেন ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, সাথে সাথে তোমাদের পরিবারভুক্ত যারা আছে, তার মানে সন্তান সন্ততি, নিজের আয়ত্তে থাকা যেই হোক না কেন, নিজেদেরকে বাঁচানোর পরে তোমাদের উপরে দায়িত্ব তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ পাক এখানে বলেছেন ওহে ঈমানদারেরা, তোমরা সর্বপ্রথম নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তারপরে তোমরা যখন নিজেদেরকে বাঁচিয়ে ফেলবে তোমাদের উপরে দায়িত্ব তোমরা তোমাদের পরিবারকে বাঁচাবে। বিশ্বাস করেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আজকের রাতে এই অনুষ্ঠানে আপনার উপস্থিতি, এই অনুষ্ঠানে বসে ওলামাদের মুখ থেকে কোরআন ও হাদিসের আলোচনা শোনা, এটা কিন্তু আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যথেষ্ট হবে না। আপনাকে বাৎসরিক ঈদের নামাজে ঈদগাহে গিয়ে একদিন নামাজ পড়ে আপনি মনে করছেন আমি বোধহয় জাহান্নামের আগুন থেকে বেঁচে যাব, ওয়াল্লাহি আল্লাহর নামে কসম করে বলছি, ওই বাৎসরিক মুসল্লি সেজে আপনি কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। আপনি ভাবছেন পাঞ্জাবি আর টুপি পরলে বোধহয় জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়, কিন্তু না, আমি আবারও আল্লাহর নামে শপথ করে বলতে পারি, আপনার ড্রেস, আপনার ইসলামী পোশাক আশাক আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যথেষ্ট হবে না, বরং আল্লাহর ওই বিধান, আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই বিধান যদি আপনাকে বাস্তবায়িত করতে হয়, তাহলে আপনাকে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ জামাত সহ মসজিদে গিয়ে আদায় করা লাগবে। আপনাকে দৈনন্দিন সময় মতো একটা নির্ধারিত সংক্ষিপ্ত হলেও সময় নির্ধারণ করে সেই সময়ে
কোরআন তেলাওয়াতে সময় দিতে হবে, আপনাকে ইসলামের প্রত্যেকটা হুকুম আহকাম পুঙ্খানুপুঙ্খভাবে আপনাকে পালন করতে হবে। তারপরেই কিন্তু আপনি আল্লাহ তাআলার এই বিধান কু আনফুসাকুম, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, এই বিধানের পালনকারী হিসাবে গণ্য হবেন। ইসলামের প্রত্যেকটা বিধান যেমন আপনাকে মানতে হবে, ওই রকম সাথে সাথে আপনার উপরে দায়িত্ব, আপনিও কিন্তু পরিবারকে বাঁচাবেন, এই দায়িত্ব আপনার উপরে। সুতরাং অবশ্যই আমাদের জন্য করণীয়, আমরা যেমন ইসলামিক পরিবেশে, ইসলামিক সভ্যতায়, ইসলামিক আচরণে নিজেদেরকে গড়ে তুলব, আমাদের পরিবার পরিজনদের ভিতরে যে সমস্ত সদস্যগণ আছে তাদেরকেও আমরা ইসলামিক শরিয়াতি বিধান অনুযায়ী তাদেরকেও আমরা অবশ্যই গড়ে তোলার চেষ্টা করব। এই মর্মে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক, হাদিস শরীফের মধ্যে বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানিতে বলেছেন, তোমাদের প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল, প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল। আপনি ধরে নিতে পারেন একজন মসজিদের ইমাম, জুমার নামাজের একজন খতিব, মসজিদের ইমামের উপরে দায়িত্ব সেই মহল্লাবাসীকে ইসলাম শরিয়াতের বিধান শেখানো, কোরআন তেলাওয়াত কিভাবে করতে হয় শেখানো, সঠিকভাবে নামাজ কিভাবে আদায় করতে হয় সেটা শেখানো, ইসলাম শরিয়াতের প্রত্যেকটা বিধান ওই ইমামের উপরে দায়িত্ব মহল্লাবাসীকে শেখানো। একজন ইমামকে যেমন ধরে নিতে পারেন, আমাদের এলাকার, আমাদের বুথের একজন এমএলএকেও আপনি ধরে নিতে পারেন। এমএলএর উপরেও দায়িত্ব কিন্তু একটা বুথকে সংরক্ষণ করা, যেন তা বুথের ভিতরে একজন ভাইয়ের সাথে আর একজন ভাইয়ের জমি জায়গা নিয়ে দাঙ্গা হাঙ্গামা মারাপিট না বেঁধে যায়। এই দায়িত্বটাও কিন্তু তাকে পালন করতে হবে। কোথায় রাস্তা খারাপ হয়ে যাচ্ছে তাকে দেখভাল করতে হবে, কোথায় পরিবেশ বিঘ্ন ঘটছে পরিবেশে, সে দায়িত্বটাও তাকে পালন করতে হবে। সুতরাং এই রকম ভাবে উদাহরণ যদি আপনি একটার পর একটা নিতে থাকেন, প্রত্যেকটা জায়গায় আপনি উদাহরণ পেয়ে যাবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস শরীফের উদাহরণ। নবীজি বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকের নিজস্ব নিজস্ব জায়গা থেকে দায়িত্বশীল। সুতরাং তোমাদের এই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিনে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে, সেদিন যেন ধরা পড়ে যেও না। সুতরাং এই সূত্রেই যদি আপনি গণনা করেন, আপনি কোন জায়গার লিডার নন, আপনি কোন জায়গার এমপি নন, আপনি কোন জায়গার এমএলএ নন, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কিছুই নন, কিন্তু আপনি একজন পরিবারের লিডার, আপনি একজন পরিবারের সদস্য, আপনি পিতা হিসাবে আপনার পরিবারকে দেখভালের দায়িত্ব আপনার উপরে দেওয়া হয়েছে। আপনি একজন মাতা হিসাবে, আপনি একজন দাদি নানি হিসাবে নাতি নাতনিদের দায়িত্ব কিন্তু আপনার উপরে দেওয়া হয়েছে। মা হিসাবে সন্তানের দায়িত্ব কিন্তু আপনার উপরে দেওয়া হয়েছে। সুতরাং আপনি ওই সন্তান, আপনার অধীনস্থ সন্তান সন্ততি সকলের দায়িত্ব যখন আপনার উপরে, রাসূলুল্লাহর এই হাদিসটাও ওখানে প্রয়োগ হবে। আর কিয়ামতের দিনে ওই দায়িত্ব সম্পর্কেও জিজ্ঞাসা করা হবে। সুতরাং আমরা সেদিন ধরা পড়ে যাব না তো? আমার সন্তান সেই পশ্চিমা সভ্যতা, আমার একটা কন্যা সন্তান যখন স্কুলে যায় পশ্চিমী সভ্যতা সে গ্রহণ করেছে, তার কাছে নেই কোনো নিকাব, তার কাছে নেই কোনো হিজাব, তার কাছে নেই কোনো ইসলামী লেবাস আবাস, তার কাছে নেই কোনো ইসলাম শরিয়াতের হুকুম আহকাম বিধান, সে বরং পশ্চিমী সভ্যতা গ্রহণ করে শর্ট ড্রেস পরে স্কুলে যায়, বন্ধু বান্ধবদের সাথে আড্ডায় আর কি মারে। যে টাইমে যাওয়া এবং আসা, বাড়িতে ফিরে আসার কথা, সেই টাইম অতিক্রম করে সে দীর্ঘ সময় নষ্ট করে আসে। আপনি ভাবছেন আমার মেয়েটা স্কুলে যাচ্ছে, না জানি কত না শিক্ষিত হচ্ছে, কিন্তু বিশ্বাস করেন আপনি কিন্তু ওই কন্যা সন্তানের উপরে দায়িত্বশীল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা নিজস্ব নিজস্ব জায়গা থেকে প্রত্যেকেই দায়িত্বশীল, আপনার কন্যার দায়িত্বটাও কিন্তু আপনার উপরে দেওয়া হয়েছে। সুতরাং এই মর্মেও কিয়ামতের দিনে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আপনার জন্য করণীয় ছিল, আপনার জন্য উচিত ছিল আপনার ওই মেয়েকে সতর্ক করে দেওয়া, সাবধান করে দেওয়া যে স্কুলে যাওয়ার আগে তোমার পোশাক আশাক হবে ইসলাম শরিয়াত অনুযায়ী, সুন্দর সাবলী, তুমি নিজেকে আবৃত রেখে ঢেকে রেখে রাস্তার এক পাশ দিয়ে স্কুলে যাবে, ছুটি হলে সময় মতো আবার বাড়িতে ফিরে আসবে। আপনার উপরে তো দায়িত্ব ছিল বাড়িতে যে ফ্রি টাইমগুলো পার করে সেই টাইমগুলোতে মক্তবে দিয়ে
তাকে কোরআনুল কারীমের সঠিক তেলাওয়াত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া। আপনার উপরেও দায়িত্ব মেয়েটা কিভাবে নামাজ সঠিকভাবে আদায় করতে পারে তার শিক্ষাটা দেওয়ার জন্য মক্তবের শিক্ষকের কাছে, মক্তবের হুজুরের কাছে পরামর্শ করা। গ্রামে যে সমস্ত মাদ্রাসার ভাইয়েরা আছেন, মাদ্রাসা পড়ুয়া ছেলেরা আছেন, তাদের কাছে অন্তত শরণাপন্ন হওয়া, নিজের মেয়েকে নিজের ছেলেকে কিভাবে ইসলাম শরিয়াতের সঠিক বিধান তাদেরকে শেখানো যায়। সুতরাং অবশ্যই আপনাদের উপরে যখন দায়িত্ব, এই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিনে আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে। প্লিজ আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা যেহেতু দায়িত্বপ্রাপ্ত তাই আপনাদের দায়িত্বকে সঠিকভাবে পালন করুন। কিন্তু বাস্তবতা দেখলে একটু ভিন্ন রকম। কি জানেন, আসলে আমাদের সংসারে, আমাদের পরিবারের ভিতরে পশ্চিমী সভ্যতা গ্রাস করে ফেলেছে। কিছু কিছু অনৈতিক দুনিয়ার কালচার সবাই করছে, তাই আমাদের ভিতরে কিছু দুনিয়ার কালচার এসে গিয়েছে। তা হলো কি জানেন, একজন সন্তাতিকে পাশে রেখে দিয়ে মায়েরা স্মার্টফোন নিয়ে, সত্যি দুঃখ লাগে বলতে, তবুও আপনাদেরকে একটু সতর্ক করার জন্য বলছি। প্লিজ, ছোট ছোট সন্তান সন্ততিকে পাশে রেখে মায়েরা স্মার্টফোন নিয়ে সিরিয়াল দেখায় ব্যস্ত, সিরিয়াল দেখছেন আর খুব মজা করছেন। এইরকম ভাবে গান বাজনা ফিল্মে ব্যস্ত সন্তান সন্ততিকে পাশে রেখে একজন পিতামাতা কতটা নির্লজ্জ হলে সেই পশ্চিমী সভ্যতা গ্রহণ করে সিরিয়াল, ফিল্ম, গান বাজনায় ব্যস্ত থাকতে পারে। আপনি বিশ্বাস করেন, আপনি স্মার্টফোনে ব্যস্ত থাকবেন, আপনি সিরিয়াল দেখায় ব্যস্ত থাকবেন, আপনি ফিল্ম আর গান বাজনায় মগ্ন থাকবেন, আর আপনার সন্তানকে আপনি চাইবেন ইসলাম শরিয়াত অনুযায়ী গড়ে তুলবো? কখনো সম্ভব না। আই ক্যান চ্যালেঞ্জ, আপনাদের কাছে চ্যালেঞ্জ করে বলছি, আপনার সন্তানকে কিন্তু ইসলাম শরিয়াত অনুযায়ী গড়ে তুলতে পারবেন না। সর্বপ্রথম আপনার সন্তানকে ইসলাম শরিয়াত অনুযায়ী গড়ে তুলতে গেলে আপনাকেও সতর্ক থাকতে হবে, আপনার নিজেকেও পরিবর্তিত হতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। সন্তান সন্ততিদের সামনে ওই রকম বেহায়াপনা করা যাবে না, মোবাইলে স্মার্টফোনে সিরিয়াল দেখা যাবে না। বরং আপনার সন্তান আর সন্ততি যদি ঘরের ভিতরে থাকে, এক সাইডে মা যদি কোরআনুল কারীম নিয়ে তেলাওয়াত করতে বসেন, আর এক সাইডে বাপটা যদি কোরআনুল কারীম নিয়ে তেলাওয়াত করতে বসেন, আল্লাহর নামে কসম করে বলছি, ওই সন্তান মোবাইলে আসক্ত হবে না, বরং ওই সন্তানটা বাপকে দেখবে এদিকে তেলাওয়াত করছে, মাকে দেখবে ওদিকে তেলাওয়াত করছে, ও তখন খুঁজবে ঘরে আর কোথায় কোরআন আছে, আমিও একটু বসবো পড়তে। বিশ্বাস করেন, আপনি প্রয়োগ করে দেখেন, আপনার ঘরে যদি এই রহমত আর এই বরকত প্রবেশ না করে, তখন আপনি আমাকে জিজ্ঞাসাবাদ করবেন। আপনি যখন আপনার স্ত্রীকে ঘরের কোনায় তেলাওয়াত করতে বাধ্য করবেন, আপনিও যখন ঘরের কোনায় তেলাওয়াত করতে বসবেন, আপনার ওই ছোট্ট সোনামণিটা ও খুঁজবে অন্তত কোরআন না পেলেও নামাজ শিক্ষা বই, অন্য কোনো একটা মাসআলার বই ও নিয়ে পড়তে বসতে চেষ্টা করবে। জানেন, একদা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ব্যক্তি আসলেন। একটা ছোট্ট ঘটনা বলি উপমা স্বরূপ। একদা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ব্যক্তি আসে অভিযোগ নিয়ে, যে ওমর ফারুককে দেখে সেই ব্যক্তি অভিযোগ করছে যে ইয়া আমিরুল মুসলিমিন ইয়া আমিরুল মুমিনিন ওয়া খলিফাতুল মুসলিমিন, ওহে বর্তমান যুগের লিডার, আমার একটা অভিযোগ আছে। ওমর বলছেন কি? তিনি বলছেন, জানেন আমার বেটা এত বদমাস, আমার কথা একটাও শোনে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি রেগে গেলেন। হ্যাঁ, ব্যাপারটা কি? বেটা বাপের কথা শোনে না, তার মানে কি? বেটাকে ডাকলেন, এই বেটা তুমি বাপের কথা শোনো না কেন? তখন বেটা জানেন কত হিকমতপূর্ণ জবাব দিলেন যে, হে ওমর, আপনি কি শুধু বেটা এবং বেটিদের উপরে দায়িত্ব দিয়েছেন, পিতা মাতার উপরে কোনো দায়িত্ব নেই? শুধু আমাদের উপরে দায়িত্ব, পিতা মাতার কি কোনো দায়িত্ব নেই? ওমর ফারুক বলছেন, হ্যাঁ দায়িত্ব আছে, তোমাদের উপরে যেমন দায়িত্ব পিতা মাতার কথা শোনা, তাদের সাথে উত্তম আচরণ করা, সৎ ব্যবহার করা, ওই রকম পিতা মাতার উপরেও কিছু দায়িত্ব আছে। বেটা বলছেন, কি সেগুলো একটু বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে ফার্স্টলি তিনটি দায়িত্ব পিতা মাতার উপরে। কি সেগুলো? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, সর্বপ্রথম
আইয়ান্তাকিয়ান্না উম্মা আও কামা ক্বাল, তিনি বললেন যে সর্বপ্রথম পিতার উপরে দায়িত্ব হলো যে একটা সুন্দর সুন্দর ইসলাম শরিয়াতের পালনকারিনী একজন মাকে সন্তানের জন্য উপহার দেওয়া। সুতরাং যারা অবিবাহিত ভাই আছেন, আপনারা নিশ্চয়ই বিবাহ করবেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যাকে বিয়ে করছেন তার অর্থ না দেখে, তার সৌন্দর্য না দেখে, যদি ইসলাম দেখে বিয়ে করেন, আশা করি ইনশাল্লাহ আপনি একজন পিতা হিসাবে সফল হবেন, আপনি একজন স্বামী হিসাবে সফল হবেন। তো সর্বপ্রথম ওমর বললেন যে একজন সুন্দর ইসলাম শরিয়াতের পালনকারিনী মাকে সন্তানের জন্য উপহার দেওয়া, এটা বাপের দায়িত্ব। দ্বিতীয় নাম্বার বললেন ওয়াইহসিনা ইসমা, সন্তানের জন্য একটা সন্তান হলেই সন্তানের জন্য একটা সুন্দর নাম রাখা। তৃতীয় নাম্বারে বললেন ওয়াইউআল্লিমাহুল কিতাব, সর্বপ্রথম পিতার জন্য দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম গ্রন্থরাজ আল কোরআনুল কারীমের শিক্ষার সুব্যবস্থা করে দেওয়া। তার মানে এক নাম্বারে সুন্দর মা উপহার দেওয়া, দ্বিতীয় নাম্বারে সুন্দর একটি নাম রাখা, আর তৃতীয় নাম্বারে তাকে কোরআনুল কারীমের তেলাওয়াত শিক্ষা দেওয়া। এই তিনটি ব্যবস্থা কিন্তু আপনি একজন পিতা হিসাবে, আপনি একজন লিডার হিসাবে আপনার উপরে দায়িত্ব। সুতরাং অবশ্যই আমরা চেষ্টা করব যেমন সন্তানের জন্য সুন্দর মায়ের ব্যবস্থা করে দেব, সাথে সাথে সন্তানদের নামগুলো সুন্দর রাখার চেষ্টা করব। আর সবচাইতে গুরুত্বপূর্ণ সেটি হলো আমাদের প্রত্যেকটা ছোট ছোট সোনামণি ছেলে অথবা মেয়ে সকলকে কোরআন শিক্ষার প্রতি উৎসাহিত করব, কোরআন শেখার জন্য তাদেরকে উৎসাহিত করে তাদের সুব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহুল আজিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বলা এবং শোনার চাইতে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। ভুল ত্রুটি, ভাষার বেয়াদবি ক্ষমার চোখে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারাই তাকবীর, নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ, মাওলানা মুফতি আকরামুল হোসেন সাহেব কতটা গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। আপনারা যারা মনোযোগ দিয়ে শুনেছেন অবশ্যই আপনারা উপলব্ধি করতে পারছেন।